আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে ভয়াবহ এক প্লেন দুর্ঘটনার কথা বলবো, যা আপনাদের শরীরের লোমকে শিউরে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটি বিমান 1টা 15 মিনিটে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে মসৃণভাবে এগিয়ে চলছে। পাইলট তাদের গন্তব্যপথ নিজের কাজে মনোযোগী। তাদের নির্দেশ দেওয়া হলো ভিয়েতনামের এটিসির সঙ্গে যোগাযোগ করার জন্য। এটি ছিল একটি সাধারণ প্রক্রিয়া, কিন্তু কয়েক মিনিট কেটে গেলেও পাইলট তাদের কোনো উত্তর দেয় না। তখন ভিয়েতনামের এটিসি অপেক্ষা করতে থাকে, কিন্তু বিমানটির কোনো সাড়া নেই। এটা তখন ইগারি পয়েন্ট অতিক্রম করে, কিন্তু তারপরেই হঠাৎ করে বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, যেটা কিনা কখনোই সম্ভব না এই আধুনিক প্রযুক্তির জগতে। প্রথম দিকে এডিসি ভেবেছিল এটা হয়তো যান্ত্রিক সমস্যার কারণে হয়েছে, হয়তো পাইলট ভুলবশত যোগাযোগ করতে পারেনি। তখন পুরো বিষয়টি রহস্যময় এবং ভয়ানক হয়ে উঠছিল। যখন বিমানটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন বিমানটির গতিবিধি এবং উচ্চতা এবং কোথায় যাচ্ছে এটি সম্পর্কে কোনো ধারণা ছিল না। কোনো রাডার থেকে বোঝা যাচ্ছিল না কোন রাডারে যাচ্ছে। বিমানটি পুরোপুরি অদৃশ্য হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে সামরিক রাডারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিমানটি সুমাত্রার উত্তরে একটি অজানা স্থানের রাডার থেকে আবারও অদৃশ্য হয়ে যায়। এরপর থেকেই বিমানটি কোনো সিগন্যাল পাওয়া যায়নি। তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা। 239 জন যাত্রী এবং তাদের ভাগ্যে কী ঘটেছিল সেটা জানা খুব প্রয়োজন ছিল। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যেন একটা নতুন রহস্যর উন্মোচনের অপেক্ষায় ছিল। এই অদ্ভুত ঘটনা খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব জুড়ে। চাঞ্চল্য সৃষ্টি হয়। মালয়েশিয়া এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ফ্লাইট MH370 নিখোঁজ হয়েছে। এটা ছিল একটি বিস্ময়কর একটি ঘটনা। এই বিমানকে খুঁজে বের করার জন্য মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের সামরিক বাহিনী একত্রে কাজ শুরু করে। ড্রোন, জাহাজ, সামরিক, মেরিন এবং স্যাটেলাইট ব্যবহার করে সমগ্র সমুদ্র জুড়ে অনুসন্ধান চালানো হয় ঘন্টার পর ঘন্টা। অনুসন্ধান চালালেও বিমানটির কোনো চিহ্ন মেলে না। সাধারণত বিমান দুর্ঘটনার পর সমুদ্রের ওপর তেলের চিহ্ন কিংবা ধ্বংসাবশেষ পড়ে থাকে, যেটা দেখে বোঝা যায় যে এখানে বিমানটি দুর্ঘটনা ঘটেছিল। বঙ্গোপসাগরেও খোঁজ চালানো হয়, কিন্তু প্রতিটা সম্ভাব্য স্থানে অনুসন্ধান চালানো হলেও বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। বিশ্ব মিডিয়াগুলো হাউসগুলো এই ঘটনার উপর নজর রাখতে শুরু করে। খবর প্রতিটা স্যাটেলাইটের ইমেজ, প্রতিটা রাডারে, প্রতিটা ডেট গভীরে বিশ্লেষণ করে, কিন্তু কোনো খবর মেলে না। বিশ্ব তখন উত্তেজনায় ফেটে পড়ে। প্রতিটি সংকেত একটি নতুন প্রশ্নের জন্ম দিতে থাকে। বিমানটি যদি ইচ্ছাকৃতভাবে এই রুটে নিয়ে যাওয়া হয়, তবে প্রতিটা সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করা হয়, কিন্তু কোনো সম্ভাবনা বাস্তবে রূপান্তর হচ্ছিল না। অবশেষে 2015 সালে রিউনিয়ন আইল্যান্ডে এই ধ্বংসাবশেষ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এটি MH370-এর একটি অংশ। আফ্রিকার উপকূলীয় অঞ্চলে আরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই আবিষ্কার নিশ্চিত করে যে বিমানের গভীর ভারত মহাসাগরে বিস্তীর্ণ অঞ্চলে এটি ধ্বংস হয়েছিল। এই আবিষ্কার এখনও রহস্যের সমাধান করতে পারেনি বিমানটি। ধ্বংসাবশেষ তাহলে কোথায়? এই বিমানটি এই রুটে গিয়েছিল কেন? ট্রান্সফার বন্ধ হয়েছিল? এই প্রশ্নের উত্তরগুলো আজও অজানা। MH370 বাতাসে মিলিয়ে যায়, যেন আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে। এটা প্রমাণ করে যে পৃথিবী এখনও এমন অনেক রহস্য আছে যা উত্তর এখনও মেলে না। মজার ব্যাপার হলো, এই ঘটনা বিমান চলাচলের নিরাপত্তা নতুন নীতিমালা প্রযুক্তি উন্নয়নের পথে উন্মুক্ত করে। এবং MH370 প্রকৃত ঘটনা আসলে কি, হয়তো আমরা একদিন না একদিন এটার সমাধান হয়তো পাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে এবং আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন।